হরে কৃষ্ণ। শুধু গৌরভক্ত মন্ডলী, আমরা পুনরায় এসেছি বনগাঁ, যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পরিচালিত হচ্ছে কামধেনু রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে আজকে পুনরায় আমরা টেস্ট করব ওনাদের যে স্পেশাল ডোসা। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন আপনি? ভালো। কেমন চলছে কামধেনু রেস্টুরেন্ট? ভালো, খুবই ভালো। প্রভু, আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া ডিস্ট্রিক্টেও যতগুলো ভেজ কাউন্টার আছে, সমস্ত ভেজ কাউন্টারের মালিকরা একদিন একত্রিত হয়ে একে অপরের সাথে পরিচিতি লাভ করতে চাইছেন যে কোন রেস্টুরেন্টের মালিককে। আমরা তো চিনি না, জানি না, তো আমরা চাই একদিন সকলে এক জায়গায় একত্রিত হতে। এই অফারটা করেছেন আসলে ওই বসিরহাটের যে মাধব ভেজ বিরিয়ানি সেন্টার রয়েছে, ওখানকার ওনার যে মাতাজি আছেন উনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এই ধরনের আয়োজন হলে সেখানে আপনি অ্যাটেন্ড করবেন কিনা? অবশ্যই করবো, খুব ভালো তো, সবার সঙ্গে একটা বার্তালাপ হবে। আচ্ছা, অনেক দোকানের সাথে আসলে তো কোন দোকানের মালিক অনেকেই জানে না, হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি ফেসবুকে, তো এই ধরনের একটা আয়োজন হওয়া অতি আবশ্যক। অবশ্যই। তো সবাই এক জায়গায় একত্রিত হলো এবং পরিচিতি লাভ হলো। আলু চলে যাচ্ছে বউ, তাই তো? আলু ছোট ছোট, এটা কি বউ সর্ষের দানা? হ্যাঁ, সর্ষের দানা। সর্ষের দানা, তাই তো? সর্ষের দানা দিয়ে আলুটা পুরন দেওয়া হয়, তাই তো? পুরন সর্ষের দানা, হিং আছে। বিরিয়ানি, দই বড়া সবকিছু অ্যাভেলেবেল আছে তো বউ না? আপনাদের দই বড়ার সুনাম কিন্তু বিভিন্ন কমেন্ট বক্সে যথেষ্ট, বনগাঁর যে জনসাধারণ সনাতনী সম্প্রদায় তারা যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। বিশেষ করে দই বড়াটাকে আপনাদের হাই লেভেলে রাখছেন, মানে বনগাঁর স্থানীয় লোকজনেরা। হ্যাঁ, দই বড়ার মেকিং খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকটা কমেন্ট বক্সে কিন্তু দই বড়ার বিষয়ে তারা বলছেন। বেশ কিছু পোস্টেও আমরা দেখেছি এবং ব্লগিংও আমরা দই বড়ার বিষয়ে তাদের কথোপকথন খেয়াল করেছি। দই বড়া 8 থেকে 10 ছয় খেতে পারবে, এত সফট। আচ্ছা, দই বড়া যে একবার খাবে সে আসবে আবার। সাথে চলে যাচ্ছে সাম্বার এবং চাটনি, তাই তো? নারকেল চাটনি। তবু আরেকবার একটু বলে দেবেন যে আপনাদের এত সুন্দর সাউথ ইন্ডিয়ান সমস্ত প্রসাদ পেতে হলে কখন, কোথায়, কিভাবে আসতে হবে? বনগাঁ স্টেশন থেকে নেবে, পাইপ রোড ভিকি স্কুল আছে, প্রাথমিক ভিকি স্কুল, সেখান থেকে তার পাশেই আছে পাইপ রোড। এটা হাঁটা পথে একদম স্কুলের সামনেই। স্কুলের সামনে। এখন বর্তমানে 5:30 থেকে খোলা হচ্ছে, ঠিক আছে? রেগুলার 5:30 থেকে হচ্ছে। তো আপনার মেয়েকে আমরা আজকে দেখতে পাচ্ছি, তাই তো? এটা দৌড়াচ্ছে। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আপনি ভালো আছেন? হরে কৃষ্ণ। ও মাতাজি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি একটু ডোসা পাবেন আমার থেকে? ডোসা, এই যে ডোসা মেকিং হলো, একটু পান না? না না, একটু পান না, ডোসা পান? আপনার নামটা একটু বলুন। চিত্রা, চিত্রা দেবী দাসী। কোন ক্লাসে পড়েন আপনি? হ্যাঁ, পিপিতে। আচ্ছা, তো কামধেনু রেস্টুরেন্টের যে স্পেশাল ডোসা মেকিং সেটি তৈরি করে দেওয়া হয়েছে আমাকে। আমি একটু ট্রাই করছি ওনাদের যে ডোসা। প্রথমে নারকেলের চাটনি দিয়ে ট্রাই করা যাক। একেবারে মায়াপুর থেকে বনগাঁ অব্দি আমাদের সাউথ ইন্ডিয়ান যে প্রসাদগুলো সেগুলো কিন্তু খুব কমই পাওয়া যায়। তার মধ্যে একটি শুধু কাউন্টার রয়েছে লোকাল নামট্ট সেন্টারের সামনে, আর এদিকে রয়েছে কামধেনু বনগাঁতে। আপনারা এখানে দই বড়া, পাপড়ি চাট, বিরিয়ানি এবং সেই সাথে ডোসা, ইডলি, এই সমস্ত সাউথ ইন্ডিয়ান আইটেমগুলো এখানে ট্রাই করতে পারবেন। খুব সুন্দর, একেবারে ঘরোয়া পরিবেশে। এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার যে কোনো আইটেম প্রস্তুতের পর আপনারা যদি বলেন যে বাড়িতে গিয়ে ভোগ লাগাবেন, আগে থেকে যদি ফোনে বলে দেন তার ব্যবস্থাও আছে। আর এখানে ভগবানকে ভোগ লাগিয়ে সেগুলো প্রসাদ হিসেবে আগত কাস্টমারদেরকে সার্ভ করা হয়।
মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এত সুন্দর প্রসাদের ব্যবস্থা বনগার মতো জায়গায় কামধেনু রেস্টুরেন্ট আমাদের জন্য করে দিয়েছেন। এটি আমাদের মানব জন্মের জন্য অত্যন্ত সৌভাগ্যের। এই সুবর্ণ সুযোগ হারাবেন না। বনগাঁ স্টেশন থেকে একেবারে নেমে মাত্র 200 মিটারের মধ্যে ভিক্ষু প্রাইমারি স্কুলের সামনেই কামধেনু রেস্টুরেন্ট। নো অনিয়ন, নো গার্লিক, সম্পূর্ণ পেঁয়াজ রসুন বিহীন সমস্ত আইটেম সার্ভ করা হচ্ছে।